গাজার স্বনামধন্য শিশু বিশেষজ্ঞ ডাক্তার হুসাম আবু সাফিয়াকে প্রায় 2 বছর ধরে বিনা বিচারে আটক করে রেখেছে ইসরায়েল। তাকে একটি ভূগর্ভস্থ কারাগারে একাকী আটকে রাখা হয়েছে। কারাগারে তার উপর সীমাহীন নির্যাতনের অভিযোগ উঠেছে। 52 বছর বয়সী এই চিকিৎসক অন্তত 40 কেজি ওজন হারিয়েছেন। তার মুক্তির ব্যাপারে জাতিসংঘের আহ্বানও উপেক্ষা করেছে ইসরায়েল। গাজার কামাল আদওয়ান হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার হুসাম আবু সাফিয়া 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ব্যাপক হামলার মুখেও মানুষ বাঁচানোর লড়াই করে গেছেন এই চিকিৎসক। তখন তাকে হাসপাতাল খালি করার নির্দেশ দেয়া হয়, কিন্তু তিনি তাতে রাজি হননি। 2024 সালের ডিসেম্বরে হাসপাতাল থেকেই তাকে তুলে নেয় ইসরায়েলি সেনারা। জাতিসংঘ সহ বিশ্বের নানা সংস্থার আহ্বানের পরও তাকে মুক্তি দেয়নি ইসরায়েল। কারাগারে তার ওপর সীমাহীন নির্যাতন চলছে বলে বারবার অভিযোগ জানিয়ে আসছেন তার স্বজনরা। আমরা প্রতিদিন খবর পাই যে আমার ভাইকে ভূগর্ভস্থ একটি বন্দিশালায় একাকী আটক রাখা হয়েছে। তার উপর সীমাহীন নির্যাতন চলছে। তার পাঁজরের হাড় ভেঙে গেছে। তার চোখের চারপাশে আঘাতের চিহ্ন রয়েছে। গত মাসে ইসরায়েলের সুপ্রিম কোর্টে শুনানির ভিডিও ফুটেজে তাকে আগের তুলনায় অনেকটাই দুর্বল দেখা গেছে, যা তার স্বজনদের উদ্বেগ বাড়িয়েছে। তিনি নির্মম নির্যাতনের শিকার। তার ওজন 40 কেজির বেশি কমে গেছে। তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। তিনি অনিয়মিত হৃদস্পন্দনে ভুগছেন। আমরা জরুরি ভিত্তিতে তার মুক্তি চাই। জাতিসংঘ প্রায় 1 বছর ধরে 52 বছর বয়সী এই চিকিৎসকের মুক্তির দাবি জানিয়ে আসছে। তাকে হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়। শিশু ও আহতদের কারণে তিনি কয়েকবার হাসপাতাল ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ইহুদিরা এটাকেই তার অপরাধ হিসেবে নিয়েছে। জাতিসংঘের একটি ওয়ার্কিং গ্রুপ ইসরায়েলের কাছে বারবার ডাক্তার সাফিয়ার অপরাধ সম্পর্কে জানতে চেয়েছে, কিন্তু তারা কোনো জবাব দেয়নি। তিনি গাজার অন্তত 14 জন চিকিৎসকের একজন, কোনো অভিযোগ ছাড়াই, যাদের 1 বছরেরও বেশি সময় ধরে আটক রেখেছে ইসরায়েল। কাজী শাহরিন, স্টার নিউজ।